হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আজকে আপনাদের বিষয়ে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো। এখন অনেকেরই মনে প্রশ্ন জাগবে যে ট্রেনে বা রেলে ভিডিও করা যাবে কি না, তাই তো? দেখুন গাইজ, ট্রেনে বা রেলে ভিডিও করা যাবে, এটা কিন্তু জারি হয়েছিল, এই নোটিশটা কিন্তু জারি হয়েছিল। আপনারা হয়তো অনেকেই শুনে থাকবেন, আবার হয়তো অনেকেই শুনে থাকবেন না। যারা যারা আমার এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন যে রেলে নতুন নোটিশ জারি করেছে। কি জারি করেছে? যে রেলে ভিডিও বা ফটোগ্রাফি করা যাবে না, তারা শুনে হয়তো চমকে যাবেন। কিন্তু যারা যারা চমকাবেন না, তারা তারা হয়তো নিউজ 18 বাংলা চ্যানেলে হয়তো দেখে থাকবেন। তো ব্যাপার কি গাইজ, ব্যাপারটা হলো, যারা যারা রেল ব্লগার না, যারা যারা রেল ব্লগার রয়েছে, রেল ইউটিউবার, তাদের কিন্তু মন ভেঙে গেছে। তাদের কিন্তু প্রচণ্ড, মানে তাদের কিন্তু সব শেষ হয়ে গেছে বলতে গেলে। কেননা তারা রেল ইউটিউবার, এই যে রেলে যে ব্লগ করে না, রেলে যে ফটো তোলে, ভিডিও করে না, এই রিল ইউটিউবার শুধু এইটার উপরে ভরসা করেই তাদের তাদের কিন্তু গোটা সংসার চলতো। শুধু এই রিয়েল ইউটিউবারের উপর ভরসা করে তাদের গোটা সংসার চলতো। যবে থেকে এই নতুন নোটিশ জারি করেছে যে রেলে ভিডিও করা যাবে না, বা স্টেশনে ফটো তোলা যাবে না, বা রেলের ভিতরে ভিডিও করা যাবে না, তাদের কিন্তু অবস্থা শেষ গাইস। কিন্তু খুশি খবর গাইস, তারা আবারও ভিডিও করতে পারবে। কি হয়েছে ব্যাপারটা বলি। কেন রেল তো এমনি এমনি জারি করবে না? ইন্ডিয়ান রেলওয়েতে যে কেউ ভিডিও করতে পারে, ব্লগার হোক বা এমনি সাধারণ মানুষ হোক, যে কেউ ভিডিও করতে পারে। কিন্তু রেল তাহলে হঠাৎ করে কেন জারি করবে এটা? কারণটা বলছি আপনাদের কাছে। কারণটা হলো, ইয়তি মালতর ইউটিউবারের নাম হয়তো আপনারা শুনে থাকবেন। সে কী করেছে জানেন? সে কিন্তু ইন্ডিয়ান ব্লগার, ইন্ডিয়ান ইউটিউবার, রেলের ভিডিও করে। এমনকি আমিও ওনার ভিডিও দেখেছিলাম। কী হয়েছে গাইজ, সে কিন্তু ইন্ডিয়াতে ভিডিও করতো। ইন্ডিয়াতে ভিডিও করে, সেই ভিডিওগুলো কিন্তু পাকিস্তানে গিয়ে পোস্ট করতো। ইন্ডিয়াতে পোস্ট করতো কিন্তু পাকিস্তানে পোস্ট করতো। আবার পাকিস্তানে যেত, ওখানে ভিডিও করতো, ভিডিও করে ওখান থেকে ইন্ডিয়াতে নিয়ে আসতো। এভাবে কী হচ্ছিলো, ইন্ডিয়ার সঙ্গে পাকিস্তানের একটা যোগসূত্র তৈরি হয়ে গেছিলো। একটা কিন্তু যোগসূত্র তৈরি হয়ে গেছিলো ইন্ডিয়ার সাথে পাকিস্তানে। সেই জন্য কিন্তু তারপরে তো অপারেশন সিঁদুর, আপনারা হয়তো দেখে থাকবেন অপারেশন সিঁদুর। তারপরে অপারেশন সিঁদুরের সময় ইন্ডিয়ার সাথে পাকিস্তানের কীরকম যুদ্ধ হলো, পাকিস্তানের সমস্ত কিছু বন্ধ করে দিল, ইন্ডিয়ার সাথে যোগাযোগের সমস্ত কিছু বন্ধ করে দিল। তারপরে দেখছে যে ইয়তি মালহোত্রা ইউটিউবার পাকিস্তানের সাথে যোগসূত্র বেঁধে এসব কাজ করেছে। তারপরে কিন্তু ইয়তি মালহোত্রাকে অ্যারেস্ট করা হয়েছে। তারপর থেকে কিন্তু ইন্ডিয়ান রেলওয়ে যে বিভিন্ন ডিভিশনগুলো রয়েছে, তারা কিন্তু সিদ্ধান্ত একদম চরম পর্যায়ে নিয়ে যেয়েছে এবং বলেছে যে স্টেশনে এবং ট্রেনের ভিতর কোনো ভিডিও বা ফটো তোলা যাবে না। কিন্তু গাইস, এই জন্য তাকে অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু গাইস, ইন্ডিয়ান রেলওয়েজ কিন্তু এখনও অফিসিয়ালভাবে জারি করেনি যে রেলে বা অর্থাৎ ট্রেনে বা স্টেশনে কোনো ভিডিও তোলা যাবে না বা ফটোগ্রাফি করা যাবে না। এটা কিন্তু একদম অফিসিয়ালভাবে জারি করেনি। বিভিন্ন ডিভিশন, যেমন হাওড়া ডিভিশন, কাঠিয়ার ডিভিশন, মালদা ডিভিশন, শিয়ালদা ডিভিশন, খড়গপুর ডিভিশন, এই বিভিন্ন ডিভিশনগুলো রয়েছে না রেলের, এই বিভিন্ন ডিভিশন থেকে জারি করেছে যে রেলে আর কোনো ভিডিও বা ফটো তোলা যাবে না। রেল কিন্তু এখন অফিসিয়ালভাবে জারি করেনি, বিভিন্ন ডিভিশন থেকে জারি করেছে। তো গাইজ, আপনারা কিন্তু ভিডিও করতে পারেন, তবে সেক্ষেত্রে শুধু একটা জিনিস আপনাদেরকে মানতে হবে। শুধুমাত্র একটা জিনিস যদি আপনারা মানতে পারেন, তাহলে আপনারা কিন্তু রেলে এবং স্টেশনে, প্ল্যাটফর্মে যেখানে খুশি ভিডিও করতে পারেন, আপনাদেরকে কেউ কিচ্ছু বলবে না। ঠিক আছে গাইজ? সেই একটা জিনিসটি কি? একটা জিনিস হলো, দেখুন গাইজ, তার আগে একটা অদ্ভুত কথা বলি। এই কথাটা আমি বলতে আপনাদের ভুলে গেছি। কী অদ্ভুত কথা? আমি না রেলে আমি নোটিশ আগে কী পড়েছিলাম, যে ট্রেনে ভিডিও তোলা যাবে না, নজর এড়িয়ে কেউ ভিডিও তো করতেই পারে এবং তারপরে সে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই পারে। সেজন্য কী হবে, সোশ্যাল মিডিয়া থাকবে নজরদারি। কিন্তু গাইস, সোশ্যাল মিডিয়া বলতে ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক ইত্যাদি থেকে বোঝাই। ইউটিউবকে তো বোঝাই, তাই না? মে মাসের 28 তারিখে 2025 এই নোটিশটা বেরিয়েছিল সকালে। তারপর থেকে আজকে জুন মাসের 15 তারিখ হতে চললো। তারপর থেকে আজকে 16 তারিখ হতে চললো। তারপর থেকে এতগুলো দিনের মধ্যে আমি প্রত্যেকটা রেল চ্যানেলে যে কত ভিডিও দেখে ফেললাম, তার আমি হিসাব দিতে পারবো না আপনাদেরকে। কত ভিডিও দেখে ফেললাম আমি এর মধ্যে। আমি শুধু দিন গুণ দিচ্ছে তাদের কি হয়। জলপাইগুড়ি অনেকজন ইউটিউবার রয়েছে, বাইরের অনেকজন ইউটিউবার রয়েছে,
গোটা ইন্ডিয়ান সমস্ত ইউটিউবাররা তারা কীভাবে ভিডিও করে, তাদের অনেক ভিডিও আপনি দেখে থাকবেন। আমি ডেসক্রিপশনে গেলাম, যখন শর্টস ভিডিও দেখি না, এমনকি লং ভিডিও যখন দেখি, তাদের ডেসক্রিপশনে গেলাম, গিয়ে দেখলাম 1 ঘন্টা আগে, 2 ঘন্টা আগে, 3 দিন আগে, 4 দিন আগে। আমি ভাবলাম যে মা রেল তো নোটিশ জারি করেছে, তাহলে এরা কেমন করে ভিডিও ছাড়ছে। আমি না কয়েকদিন ওয়েট করি, মা দেখি তো এদের তো কিচ্ছু হয় না। কেননা এটা যদি পুলিশ বা জিআরপি যদি অ্যারেস্ট করে নিয়ে যায়, তাহলে তো এরা কোনো ভিডিও ছাড়তে পারবে না, ভিডিও করতে পারবে না, তো ছাড়তে পারবে কি, তাই না? তো গাইস, তারপর আমি বুঝলাম একটা জিনিস দেখে যে কীভাবে ওরা ভিডিও করে। এমনকি তারপর থেকে আমিও 2-1টা ভিডিও করেছিলাম এবং ছেড়েছি। আমি তো ডেলি কন্টেন্ট, ডেলি ভিডিও ছাড়ি, মাঝে মাঝে ভিডিও করি, ছাড়িও। ওদের দেখা দেখে আমিও করা শুরু করি। কিন্তু গাইস, আমাকে এটা এখন মেনে চলতে হবে। আমি কিন্তু এখন ভিডিও করি, তার মানে এই না যে আমি এখন স্টেশনের প্ল্যাটফর্মে গিয়ে ভিডিও করি, বা স্টেশনের চত্বরে ভিডিও করি, বা কোনো জায়গায় ভিডিও করি, বা ট্রেনের ভিতরে ভিডিও করি। আমি কিন্তু ধরুন জলপাইগুড়ি শহরে 5 নম্বর ঘন্টি ওইদিকে যাই, বা জলপাইগুড়ি শহরে কোনো মানে যেখানে স্টেশনের চত্বর এরিয়া নেই বা স্টেশনের প্ল্যাটফর্ম নেই, বাকি সব জায়গায় আমি ভিডিও করি। ঠিক আছে গাইস, কিন্তু আমি এখনও স্টেশনে ভিডিও করতে পারবো, আপনারাও পারবে। শুধু আপনাদেরকে একটা জিনিস মানতে হবে, 2018 সালে ইন্ডিয়ান রেলওয়ে যে নোটিশ জারি করেছিল, সেই নোটিশের প্রত্যেকটি গাইডলাইন্স মেনে যদি আপনি ভিডিও করতে পারেন, তো আপনাদেরকে কেউ কিচ্ছু বলবে না, পুলিশ হোক, জিআরপি হোক, রেলের যত বড় আসুক, কেউ কিচ্ছু বলবে না। যদি আপনি এখন 2018 সালে ইন্ডিয়ান রেলওয়ে নোটিশের প্রত্যেকটি গাইডলাইন্স মেনে আপনি যদি ভিডিও করেন, কেউ কিচ্ছু বলবেন না গাইস। এটা মেনে কিন্তু আপনি ভিডিও করতে পারেন। কেউ যদি ধরে, আপনি বলে দেবেন যে আমি ইন্ডিয়ান রেলওয়েজের 2018 সালে জারি হওয়া নোটিশের প্রত্যেকটি গাইডলাইন্স মেনে ভিডিও করছেন। তারা যদি বিশ্বাস না করে, আপনি গাইডলাইন্সটা এই জন্য কী করবেন, গুগলে যাবেন, নেবেন, পিডিএফ আকারে নেবেন, সেটাকে ডাউনলোড করে আপনি আপনাদের গ্যালারি বা যেখানে হোক আপনি সেভ করে রাখবেন, যাতে কেউ ধরলে আপনি সেটাকে দেখে দিতে পারেন। আমি এটা কিন্তু স্পেশাল করে রেল ব্লগারদের জন্য বলছি, যারা এখনও রেলে ব্লগ করছে অথচ এটা না মেনে করছে, তাদের কিন্তু এটা মানা অবশ্যই জরুরি। হ্যাঁ, ঠিক আছে গাইস, এইটুকু মেনে যদি আপনি ভিডিও করতে পারেন, আপনি করবেন। আমিও এখন এই পিডিএফটা সেভ করে নিয়েছি গুগলে, এখন গুগল থেকে আমি এই অনুসারে আমি স্টেশনে চত্বরে যাব, যেখানে ইচ্ছা আমি এখন ব্লগিং করে বেরাবো। বুঝতে পারছেন গাইস? এইটুকুনি ছিল আজকে বলা। আমি ভেবেছি এটা আপনাদের অনেক আগেই বলবো, কেননা আমি এটা জানতে পারলাম 5-6 দিন আগে, যে আমি আজকে যে কথাটা বললাম ইন্ডিয়ান রয়েছে 2018-এ নোটিশ মেনে ভিডিও করা যায়, এটা আমি জানতে পারলাম 5-6 দিন আগে। বলা উচিত ছিল গাইস, সরি গাইস, আগেই বলা উচিত ছিল, একটু লেট হয়ে গেল আমার। তো ভিডিওটি এই পর্যন্তই গাইস, এটাই বলার ছিল আজকে, আপনাদের এটাই বলার জন্য আমি এখানে আসলাম। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যারা এখনও এটা জানে না নোটিশ সম্বন্ধে, বা এটা জানার পর এটা করবে, তারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে হ্যাঁ 2018 নোটিশ মেনে আমরা এখন করব। ঠিক আছে গাইস, বি কেয়ারফুলি গাইস। এটা কিন্তু যারা রেল ব্লগারের জন্য বলছি, যারা এখনও জানে না এটা সম্বন্ধে, এটা ডাউনলোড করে নাও, পিডিএফ আকারে নিয়ে নাও, তারপর তুমি ভিডিও করো, তোমাকে কেউ কিছু বলবে না। তো গাইস, ভিডিওটি এইটুকুনি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দিলেন আমাকে। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই করে দিবেন। এসব গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আসতে থাকবে গাইস, হোল ইন্ডিয়ান রেলওয়ে সম্পর্কে। গাইস, থ্যাংক ইউ guys, thanks a lot for watching. Take care of your health. Bye bye.